2024 সালে যারা রিয়েক্ট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে রিয়েক্টটা ভালো করে শিখতে হবে। এবং রিয়েক্টের ডকুমেন্টেশনে আমরা যেটা দেখি, রিয়েক্টটা নেক্সট জিএস দিয়ে শুরু করতে বলতেছে। তবে যারা রিয়েক্টের র শিখতে চান তারা অবশ্যই আগে রিয়েক্টের র অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো র অ্যাপ ক্রিয়েট করার জন্য বাইট একটা সুবিধা দিয়েছে, আপনি যেটা বাইট ব্যবহার করে আপনি রিয়েক্টের র প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এবং ইভেন আপনি চাইলে একেবারে শুধু রিয়েক্ট দিয়ে অ্যাপ বিল্ড করবেন, অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তাহলে রিয়েক্টের র প্রজেক্ট ক্রিয়েট করে শুরু করতে পারবেন। তো এই জন্য আমি বাইট ব্যবহার করব। বাইট ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে নোড ভার্সন আগে ইনস্টল করা থাকতে হবে, অর্থাৎ আপনাকে নোডের 18 পরের ভার্সনগুলো ইনস্টল করে রাখবেন। তো ইনস্টল করার পর আপনাকে কমান্ড লিখতে হবে npm create byte latest। এটা লেখার পর আমি যদি ইন্টারফেস করি, যদি বাইটটা ইনস্টল না থাকে তাহলে বলবে যে আপনার বাইটটা লেটেস্ট বাইটটা ইনস্টল করার জন্য, অর্থাৎ আপনি ইনস্টল করবেন কিনা সেই জন্য অনুমতি চাওয়া হবে। অনুমতির মধ্যে লেখা থাকবে ওয়াই। হ্যাঁ, আপনি ওয়াই ফেস করে ইন্টারফেস করলে বাইটের লেটেস্টটা আগে ইনস্টল হবে, তারপর প্রজেক্টটা ক্রিয়েট হবে। তো আমি ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর দেখতে পাচ্ছেন আমার সরাসরি বাইটের নতুন ভার্সন ইনস্টল করার জন্য বলতেছে না, শুধু প্রজেক্টের নামটা দিতে বলতেছে, কারণ আমার বাইটের নতুন ভার্সনটি আগে থেকে ইনস্টল করা আছে। ঠিক আছে, তাহলে আমি শুধু প্রজেক্টের নামটা দিয়ে শুরু করব। তো প্রজেক্টের এখানে নামটা দিব আমি নিউ রিয়েক্ট অ্যাপ। তারপর এন্টারফেস করবে। এন্টারফেস করার পর আপনাকে বলবে যে আপনি কোন প্ল্যাটফর্মে রিয়েক্ট অ্যাপটা ক্রিয়েট করবেন। তো আমি যেহেতু রিয়েক্টে ক্রিয়েট করব, তাহলে কিবোর্ডের ডাউন অ্যারো ক্লিক করে আমি রিয়েক্ট পর্যন্ত যাব। দেখতে পাচ্ছেন রিয়েক্টে আন্ডারলাইন হয়ে আছে এখানে। তো আমি রিয়েক্টে আন্ডারলাইন হওয়ার পর এন্টারফেস করব। এন্টারফেস করার পর এখানে আবার বলবে যে আপনি কি টাইপস্ক্রিপ্ট দিয়ে শুরু করবেন না জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করবেন। তো আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করব। তবে জাভাস্ক্রিপ্টের সাথে এসডব্লিউসি, এটা হচ্ছে আপনার এটা দিয়ে আপনি যদি শুরু করেন তাহলে প্রজেক্টটা ফাস্ট রেন্ডারিং হবে, বিল্ডিং হবে, ফাস্ট স্মুথ পাবেন। তো আমি লাস্ট ভার্সনটা সিলেক্ট করব। এসডব্লিউসি নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত আমি রিয়েক্ট অ্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখাচ্ছি। তো রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট হয়ে গেল, সাথে সাথে খুবই ফাস্ট আমার রিয়েক্ট অ্যাপটা ক্রিয়েট হলো। তো এবার আমি প্রজেক্টটাতে ঢুকবো। প্রজেক্টটাতে ঢোকার জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সিডি, এবং প্রজেক্টের যে নাম দিয়েছিলেন সেটি দিয়ে প্রজেক্টের ডিরেক্টরিতে আপনি ঢুকতে পাবেন। তবে আমি যদি এটা একটু মিনিমাইজ করি, দেখতে পাচ্ছেন আমার এখানেও ফোল্ডারটা দেখা যাচ্ছে। আমি এটা যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানেও আমার ফোল্ডারটা আর স্ট্রাকচার এখানেও দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি বিএস কোড, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড দ্বারা প্রজেক্টটা বিল্ড আপ করার জন্য। তো বিল্ড আপ করতে হলে আমি যেহেতু এখানে ক্রিয়েট করেছি এখান থেকে যাওয়ার পর সিডি নিউ রিয়েক্ট অ্যাপ। অনেকভাবে বিএস কোডে প্রজেক্ট ওপেন করা যায়। সরাসরি বিএস কোড থেকেও ফোল্ডারে এসে ফোল্ডারটা সিলেক্ট করে দিলে বিএস কোডে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমি প্রথমে প্রজেক্টের ডিরেক্টরিতে ঢুকার পর এখানে কোড স্পেস ডট দিয়ে এন্টারফেস করলে সরাসরি বিএস কোডে আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলো ফোল্ডার এমন ফাইল আছে। কোন ফোল্ডার আর ফাইল কি সেটা নিয়ে আমি সিম্পলি একটু ধারণা দিতে চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম হচ্ছে পাবলিক ফোল্ডার। এখানে দেখতে পাচ্ছেন একটা আমার বাইট একটা এসবিজি ফাইল আছে, অর্থাৎ একটা লোগো, বাইটের একটা লোগো দেওয়া আছে এখানে, যেটি হচ্ছে পাবলিকলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ এই ফোল্ডারে, পাবলিক ফোল্ডারে যা কিছু রাখবেন পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। যেগুলো আসলে পাবলিকলি অ্যাক্সেস করা দরকার সেগুলো আপনি এই জায়গায় রাখতে পারবেন।
তারপর আছে এসআরসি ফোল্ডার, যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেন ফোল্ডার। এবং পরবর্তীতে এটা নিয়ে আমি এটার ভিতরে পরে ঢুকি। তারপর হচ্ছে এখানে এজলিন্টের একটা কনফিগারেশন ফাইল আপনি দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ফোল্ডারের ফাইল স্ট্রাকচার কিভাবে আপনার বিহেভ করবে, অর্থাৎ কোনো জায়গায় আপনার ফোল্ডার পাচ্ছে না সেটা ওয়ার্নিং দেখানোর জন্য, এবং ফোল্ডার ফাইলের কোডগুলো ঠিকঠাকভাবে কম্পাইল হওয়ার জন্য, অর্থাৎ ফরম্যাটিং হওয়ার জন্য ইএসলিনটা খুবই দরকারি। তো ইএসলিনের বিস্তারিত আলোচনা হয়তো আমি ফিউচারে করে থাকবো। আপনারা চাইলে এখানে আরও রুলস অ্যান্ড প্লাগইনস অ্যাড করতে পারবেন ইএসলিনটে কনফিগারেশনে কাজ করার জন্য। তারপরে এখানে আছে গিট ইগনোর, অর্থাৎ আপনি যখন গিট নিয়ে কাজ করবেন, গিটের কোনো টোলস নিয়ে কাজ করবেন, সেইখানে গিটের টোলস হিসেবে আমি যদি গিট হাব বলি, গিট হাবে যখন আপনি ফাইলগুলো তুলবেন, যে ফাইলগুলো আপনি তুলতে চাচ্ছেন না, এগুলো দরকার নাই, ফাইলগুলো আসলে গিট হাবে তোলা, ঠিক আছে। যেমন নোট মডিউলসটা এখানে দেখা যাচ্ছে না, পরবর্তীতে আপনি এই নোট মডিউলসটা দেখতে পাবেন যখন হচ্ছে আমি প্রজেক্টের যে প্যাকেজগুলো আছে বা এমপিএমগুলো আছে সেগুলো ইনস্টল দিব। পরবর্তী সেই ধাপটি আমি দেখাই দিচ্ছি। তারপর ডিস্ট ফোল্ডার হচ্ছে আপনার এখানে যেহেতু বাইট দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করা, সেহেতু ডিস্ট হচ্ছে আপনার বিল্ডিং ফাইলগুলো এখানে থাকবে, সেটিও আমি পরবর্তীতে দেখাবো। তারপর এখানে ইন্ডেক্স HTML, এইটাই হচ্ছে আমাদের ফুল প্রজেক্টের অর্থাৎ রিয়েক্ট প্রজেক্টের অ্যান্টি পয়েন্ট। যেহেতু এটি সিঙ্গেল ফেস অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা সিঙ্গেল ডমের মধ্যে বারবার এটা ম্যানিপুলেট হবে, অর্থাৎ সিঙ্গেল সেকশনে এটা সবসময় ম্যানিপুলেট হতে থাকবে। যেমন হচ্ছে আইডি দেখতে পাচ্ছেন, এই রুট, এই রুটকে কেন্দ্র করে রুটের ভিতরে দিয়ে আপনার সবগুলো ফেজ এখানে রেন্ডার হওয়া। এই জন্য তাকে যেহেতু একটা সেকশন অনুসারে আপনার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে যেহেতু একটা সেকশন দিয়ে আপনার প্রত্যেকটা ফেজ ফাইলগুলো রেন্ডার হচ্ছে, এই জন্য বলা হচ্ছে এটা সিঙ্গেল ফেজ অ্যাপ্লিকেশন। এবং বলা হচ্ছে যে রিয়েক্টের যে মেইন ফাইলটা আছে সেটা হচ্ছে main.jsx, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এসআরসি ফোল্ডারে আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের মেন এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ রিয়েক্ট যেহেতু জাভাস্ক্রিপ্ট এবং HTML সবগুলো এক জায়গায় লেখা যায়, সেই জন্য এখানে এর এক্সটেনশন হচ্ছে JSX। তো JSX কি সেটাও আমি পরবর্তীতে একদিন বিস্তারিত আলোচনা করবে। JS এবং JSX এর মধ্যে পার্থক্যটা আমি একটু সিম্পলি হয়তো শর্ট ভিডিওটা আপনারা পাবেন। তো এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর হচ্ছে প্যাকেজ.json, এখানেই হচ্ছে আমার সবগুলো প্যাকেজ যেগুলো হচ্ছে আমার নোড ইনস্টল করতে হবে, যেহেতু রিয়েক্ট একটা নোডের উপর ডিপেন্ডেবল, অর্থাৎ রিয়েক্টের এই সেকশনটা হচ্ছে ডিপেন্ডেন্সি, অর্থাৎ এগুলো ছাড়া টোটালি চলবে না। আর এগুলো হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সি, অর্থাৎ এগুলো দিয়ে আপনি যখন ডেভেলপিং মোডে বিভিন্ন কাজ করবেন, এটা দিয়ে মূলত এই প্যাকেজগুলো আপনার ইনিশিয়ালি লাগবে, কিন্তু পাবলিশিংয়ে যখন দিবেন এই প্যাকেজগুলো আপনি কাজ করবে না, শুধু এই সেকশনের প্যাকেজগুলো কাজ করবে, ঠিক আছে। এবং যখন আপনি বিল্ডিং পর্যন্ত অর্থাৎ পাবলিশ করা পর্যন্ত এই প্যাকেজগুলো আপনার কাজ করবে। তারপর হচ্ছে readme.md, অর্থাৎ হচ্ছে একটা মার্কডাউন ফাইল, অর্থাৎ পুরো প্রজেক্টে কী কী কাজ করেছেন না করেছেন আপনি যদি ডকুমেন্টেশনে মার্কডাউনে লিখে রাখতে চান, তাই এই ফাইলে সম্পূর্ণ সুন্দরভাবে লিখে রাখতে পারবেন আপনি। সেজন্য আপনাকে মার্কডাউন লিখা শিখতে হবে। হ্যাঁ, শিখলে আপনি এই ফাইলে সবগুলো লিখে রাখতে পারবেন। যেহেতু আমি বাইট দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করেছি, বাইট কনফিগারেশন ফাইল, এটাকে বলে বাইট কনফিগারেশন ফাইল। এখানে বাইট চালাতে অর্থাৎ প্রজেক্টটা চালাতে বাইটের সাথে যে প্লাগইনগুলো আপনি ইনস্টল করতে হবে সেগুলো আপনি এখানে ইনস্টল করতে পারবেন, এবং বিভিন্ন কনফিগারেশন লেভেলস এখানে সেট আপ করতে পারবেন, অর্থাৎ বাইট রিলেটেড সেই জিনিসগুলো এখানে আপনি ডিফাইন করতে পারবেন, আপনি রাইট করতে পারবেন, ঠিক আছে। তারপর পরবর্তীতে যাই এসআরসি ফোল্ডার, যেহেতু আমি ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে main.jsx, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমাদের index.html এর পরে আমার এই ফাইলটা জাভাস্ক্রিপ্টের JSX অর্থাৎ জাভাস্ক্রিপ্ট HTML এর যে CSS ফাইল আপনার রেন্ডার হবে এই ইন্ডেক্স দিয়ে, সেটা হচ্ছে এই main.jsx। এটা হচ্ছে বাইট প্রজেক্টে main.jsx থাকে। আগে যখন আমরা ক্রিয়েট অ্যাপ দিয়ে
প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতাম বা ক্রিয়েট করতাম, ওটা দিয়েও এখনই ক্রিয়েট করা যায়, তখন ইন্ডেক্স ডট HTML থাকে, তাও ইন্ডেক্সে আপনার বলা থাকবে অথবা প্যাকেজ ডট জেসনে বলা থাকে, ঠিক আছে। তো এটার মধ্য দিয়ে মূলত আমাদের ফাইলগুলো যাবে। তারপর একটা স্টাইল সিস্ট ফাইল আছে, CSS একটা ফাইল আছে এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইন্ডেক্সের যে স্টাইল, মেন স্টাইল, বিভিন্ন ইনিশিয়াল স্টাইল, হ্যাঁ, সেগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন স্টাইলগুলো। তারপর হচ্ছে আপনি পরবর্তী চাইলে এই ফাইলগুলো আলাদা একটা ফোল্ডারে নিয়ে যেতে পারবেন। তারপর এখানে আমাদের app.js যেটা আপনি ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিয়েছে মেন ফাইল, সেটা এখানে রাইট করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে, সামান্য কিছু জিনিস এখানে রাখা হয়েছে HTML এর, এবং একটা স্টেট রাখা হয়েছে এখানে। তো স্টেট কি এবং কয়টা স্টেট কি এবং হচ্ছে রিয়েক্টের কয়টা হুক আছে, কি কি হুকের কি কাজ, সেটি নিয়েও আমি ভিডিও তৈরি করব অবশ্য। তারপর এখানে অ্যাপ CSS নামে একটা ফাইল আছে, অর্থাৎ এই ফাইলের স্টাইলটা এখানে লেখা হয়েছে, হ্যাঁ। তারপর এখানে আরেকটা ফাইল আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট, অর্থাৎ আপনার ফাইল বলতে ডকুমেন্ট এবং ফাইল, PDF বলেন, তারপরে ইমেজ বলেন, সেগুলো আপনি এখানে রাখতে পারবেন অ্যাসেটের মধ্যে, হ্যাঁ। এইখানে দেখতে পাচ্ছেন এটা পাবলিকলি অ্যাক্সেস করা যাচ্ছে, আর এটা পাবলিকলি অ্যাক্সেস করা যাচ্ছে না, এটাকে কম্পোনেন্ট হয়ে, এই একটা কম্পোনেন্ট অ্যাপ জেএস একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট হয়ে আপনাকে ফাইলটা অ্যাক্সেস করতে হচ্ছে, সেজন্য বলা হচ্ছে এটা পাবলিক আর এটা পাবলিক না, ঠিক আছে। এটাও এখানে ইউজ করা যাবে, এই জায়গায় দিয়ে ইউজ করা যাবে। তো এইবার হচ্ছে আমি অ্যাপটা রান করতে যাব। তো রান করতে গেলে আমি দেখি, আশা করি আমি ইনিশিয়ালাইজ অনেক কিছু বলে দিয়েছি আপনাদেরকে। আমি রান করতে যাব, রান করতে গেলে npm রান ডেপ দিতে হবে। দেখতে পাচ্ছেন বাইট ইট ইজ নট রিকগনাইজড, অর্থাৎ আমি এখানে যে বাইটটা দিয়েছি, অর্থাৎ এই স্ক্রিপ্টের ড্যাপ বাইট দিয়েছি, এটা রিকগনাইজ হচ্ছে না। কারণ কি হচ্ছে, আমি এখানে কোনো প্যাকেজ, যে প্যাকেজগুলো এখানে বলা আছে ডেপেন্ডেন্সিতে, সেগুলো আমি ইনস্টল করি নাই। তো সেই জন্য ইনস্টল করতে হবে, ইনস্টল করতে হলে আপনাকে npm ইনস্টল দিতে হবে। দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট হবে নোট মডিউল নামে, অর্থাৎ এই যে এখানে যে প্যাকেজগুলো আছে সবগুলো এখানে নোট মডিউলের ভিতরে জমা হবে, ইনস্টল হয়ে যাবে প্যাকেজের রুটে, ঠিক আছে, নোট মডিউল নামে। আর নোট মডিউল ফোল্ডারটা অনেক বড় থাকে, সেই জন্য এটাকে আমরা গিটে তুলি না, কারণ এটা আমরা যে কোনো সময় যে কোনো কম্পিউটারে বা যে কোনো ডিভাইস থেকে আপনি কি করতে পারেন, যে ডিভাইসে আপনি কাজ করবেন, ম্যাক বলেন, PC বলেন, আপনি যে কোনো ডিভাইসে npm ইনস্টল দিলে সেটা আপনার নেট থাকলে ইনস্টল হয়ে যাবে। এটা কোনো ফাইল যখন জিপ করবেন বা কোনো জায়গায় পাঠাবেন, নোট মডিউলটা আপনি নোট মডিউল ছাড়া ফাইলটা পাঠাবেন, কারণ নোট মডিউল দিয়ে যদি আপনি ফাইল জিপ করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে, আর সেটা এক্সট্রাক্ট করতেও মানে ভাঙতেও অনেক সময় লাগবে। তো নোট মডিউল ছাড়া আপনি ফাইলটা পাঠাবেন, কোনো জায়গায় ফোল্ডারগুলো ও আদার্স ফোল্ডার ফাইলগুলো পাঠাবেন, প্রজেক্টটা পাঠাতে গেলে নোট মডিউল ছাড়া পাঠাবেন, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ইনস্টল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে নোট মডিউলস নামে একটা আমার ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং ফোল্ডারের মধ্যে হাজার এখানে দেখতে পাচ্ছেন ফাইলস অ্যান্ড ফোল্ডার আছে, যেগুলো হচ্ছে নোটস। কারণ এই রিয়েক্ট প্রজেক্টটা চালানোর জন্য এই নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি রিয়েক্টে বিগিনার হয়ে থাকেন তাহলে এই ফোল্ডার স্ট্রাকচারটা 2024 সালে যারা শুরু করতেছেন তারা অবশ্যই জানা দরকার, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ বলেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যদি আরও কোনো তথ্য রিয়েক্ট সম্পর্কে জানা লাগে বা আমি বলি না এই ভিডিওতে, সেগুলো আপনারা জেনে নেবেন। দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, এখানে আছে সবগুলো প্যাকেজ। এবার আমি প্রজেক্টটা রান করব। আমি চাইলে VS কোডেও কমান্ড কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করেও এখান থেকেও আমি প্রজেক্টটা রান করতে পারি। আমি প্রজেক্টটা কেন টার্মিনালে রান করতেছি, কারণ আমি যদি VS কোড কেটেও দিই প্রজেক্টটা যেন বন্ধ না হয়, আমার টার্মিনাল থেকে এটা চলতে থাকে, সেজন্য আমি এইখান থেকে প্রজেক্টটা কি করতেছি, রান করতেছি। এটা আর এটার সাথে কোনো পার্থক্য নাই, ঠিক আছে,
কোনো পার্থক্য নেই, এটা এটার সাথে কোনো কি নাই, পার্থক্য নয়, দুইটাই একই জিনিস। একই জিনিস। এখানেও আপনি কমান্ডগুলো লিখতে পারবেন, কোনো নোট ইনস্টল করতে পারবেন, তারপর হচ্ছে বিভিন্ন প্রজেক্টের কমান্ডগুলো আপনি এখানে লিখতে পারবেন। তো আমি এখানে লিখব npm run dev। মাঝে মধ্যে নেটের সমস্যার কারণে অথবা কম্পিউটার পারফরমেন্সের কারণে এই জিনিসগুলো লেট হয় একটু, তো সেদিকেও একটু লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা রান হয়ে গেছে, আমি লোকাল হোস্ট এটা দিলে আমার প্রজেক্টটা দেখতে পাবো। ঠিক আছে, আমার প্রজেক্টটা লাইভে দেখতে পাবো, সেই জন্য আমি একটা ব্রাউজার ওপেন করি। দেখতে পাচ্ছেন আমি প্রজেক্টটা ওপেন করার জন্য ব্রাউজার ওপেন করেছি। লোকাল হোস্ট কত ছিল, 51। তো আমার প্রজেক্টটা খুবই স্মুথলি রান হচ্ছে, কারণ আমরা জাভাস্ক্রিপ্টের সাথে SWCটা নিয়েছিলাম যখন প্রজেক্টটি আমি ক্রিয়েট করেছিলাম। যদি আপনার মনে না থাকে ভিডিওটি আবার দেখবেন, প্রজেক্ট যখন আমি ক্রিয়েট করতেছিলাম এই কথাটা বলতেছিলাম। দেখতে পাচ্ছেন একটা জাস্ট একটা ফাংশন দেওয়া হয়েছে কাউন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিয়েক্টের অ্যাপ, যেটা আমার এখন চলতেছে। ঠিক আছে, তো এই হলো আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমি এই প্রজেক্টটা গিটহাবে তুলে দিচ্ছি এবং আপনার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইটেও আপনি পাবেন এই প্রজেক্টটা, রিয়েক্টের নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন কিভাবে সেই নামে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।